आँखों ने तुम्हारी मीठी बातों ने, आँखों ने तुम्हारी मीठी बातों ने मेरी नींद चुराई, मेरा चैन चुराया, अपना बनाया, सपना सजाया, अपना बना के सपना सजा के चुपके से सिखाया प्यार। धीरे धीरे इस दिल का छीना है करार, धीरे धीरे इस दिल का छीना है करार। দারুণ লাগে না গানটা? 90s সং, 90s ম্যাক্সিমাম সং আমাদের মনে গেঁথে যায়। আর এইসব গানগুলো বারবার শুনলে পরেও পুরনো তো হয়ই না, কানেও লাগে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা তোমাদেরকে বলেছিলাম মারু আর বিড়িমাসিকে নিয়ে ভিডিও করতে চলেছি, আর এটাও বলেছি যদি লেন্থ একটার বড় হয়ে যায় তাহলে কিন্তু আরেকটা করব না, পরের ভিডিওতে করব। তো সেরকম কথা ইস কথা, এই ভিডিওতে বিড়িমাসিকে নিয়ে বলতে চলে এসেছি। তবে হ্যাঁ, কাজ আমি পেন্ডিং রাখি না। সকালবেলায় যে ভিডিওটা করেছি সেখানে প্রিয়া দেবরয় বলে আমাকে একটা কমেন্ট করেছে। এই কমেন্টটাও আমার কাছে মনে হয়েছে যে সমাজের জন্য ভুল বার্তা, তো সেই কারণের জন্য আমি এই কমেন্টটা আবারও পড়ছি। ওরা তো বারে বারে বলেছে যে ছেলে হোক বা মেয়ে দুটোতেই ওরা খুশি, আর এটাই ন্যাচারাল। প্রথম বেবি যা হোক সবাই খুশি হয়। এখানটায় আমি তোমাকে বলে রাখি, আমি কখনো বলিনি যে ওরা বারে বারে বলেছে যে আমার ছেলে হোক, আমি চাই আমার ছেলে হোক, আমি চাই আমার ছেলে হোক। ইভেন আমি যখন ওর সঙ্গে ওকে বলেছিলাম যে তোর ছেলে হবে দেখিস, তখনও বলেছিল দেখা যাক কি হয়। আর আমার কাছে ছেলে হোক বা মেয়ে হোক কোনো ব্যাপারই না, সেটা অফ ক্যামেরাতেও বলেছে, অন ক্যামেরাতেও বলেছে। এটা তো আমি বলিনি। শুনেছো আমার ভিডিওটা ঠিক মতন? আমি কিন্তু আমার সকালের ভিডিওটাতে কোনো জায়গাতে বলিনি যে ওরা বারবার বলেছে যে ওরা ছেলে চায়, ওরা ছেলে চায়। আর প্রথম বেবি কেন? তোমার কপালে যা লেখা থাকবে, আমার দিকে তাকিয়ে দেখো না, আমার তো কোনো বেবিই নেই। সুতরাং কপালে যেটা থাকবে সেটাই হবে, আর সেটাকেই সন্তুষ্ট মনে মেনে নিতে হবে। আজকে আমি যদি সন্তুষ্ট মনে মেনে না নিতাম, সন্তুষ্ট তো হওয়া যায় না, মন খারাপের জায়গা তো থাকেই। কিন্তু নিঃসন্তান হওয়ার থেকে মেয়ে সন্তান থাকুক না, অসুবিধা নেই তো, তাই না? জীবনের প্রতি কোনো সময়ই রুষ্ট হওয়া যাবে না। যতটুকু আয়ু ভগবান দিয়ে পাঠিয়েছে ততটুকু ভালোভাবে বাঁচার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ লাইফ ইজ সম্পূর্ণ চয়েসের উপরে নির্ভর করে, জানো তো? আচ্ছা, আর সবাই তাতে খুশি হয়। তোমাকে কে বললো প্রথম সন্তান হোক আর শেষ সন্তানই হোক মেয়ে হলে খুশি হয় সবাই? এটা তোমার ভুল ধারণা। আর 7টা মেয়ের পর ছেলে, এইটা কিন্তু ওরা বলেনি, নার্সটা বলেছে। আমি কি কোনো জায়গায় আমার ভিডিওতে বলেছি যে নার্স বলেনি, ওরা বলেছে? তুমি আমার ভিডিও ঠিক মতন দেখোনি কেন? একটা কমেন্ট করার আগে ভিডিওটা ঠিক মতন দেখতে হয়। এটাতে কি বলো তো, এটাতে তুমি নিজেকে নিজে ছোট করে দিলে। আমি ভিডিওতে কোনো জায়গাতে বলিনি যে মারু আর তার বর বলেছে, আমি এটাই বলেছি যে নার্স বলেছে। কিন্তু এই জায়গাটা দায়িত্ব নিয়ে ওদের কেটে দেওয়া উচিত ছিল। তুমি কি বোঝোনি আমার কথা? বাংলা ভাষায় বলেছি। আর এইটাতে কোনো খারাপ নেই, তাই এটাতে কোনো খারাপ নেই। এই জায়গাতে তুমি আবারও ভুল বার্তা দিলে। যেখানে কিনা আমাদের ভারতবর্ষে এত ভ্রূণ হত্যা হয়েছে, যার জন্য লিঙ্গ নির্ধারণ করাটা পর্যন্ত আইনত দণ্ডনীয় অপরাধ। বোঝো বিষয়টা, বোঝো। কমন সেন্সের অভাব তোমার মধ্যে, বুঝতে পারলে? কমন সেন্সের অভাব থাকলে তুমি যে বললে না যে এটাতে কোনো ভুল নেই, এটা কমন সেন্সের অভাব। ভ্রূণ হত্যা শুনেছো কখনো? শোনোনি মনে হয়, তার জন্য তুমি এটা কথাটা বললে। মারুর একজন দায়িত্বশীল ইনফ্লুয়েন্সার হিসেবে বা সোশ্যাল ক্রিয়েটার হিসেবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে রয়েছে, ওটা দায়িত্ব নিয়ে এই জায়গাটুকু কাট করে দেওয়া উচিত ছিল। সে ওদের মনেতে যাই থাক আর ওই নার্সের মনে যাই থাক, এগুলো সমাজ মাধ্যমে ছড়ানো উচিত নয়। তোমার কোনো আইডিয়া নেই তুমি কি বলছো। যদি 7টা ছেলের পর মেয়ে হতো তখনও বলতো যে লক্ষ্মী এসেছে। আরে তুমি কি একেবারে বোকা? নার্স কি বলেছে? একজনের 7টা ছেলে মেয়ে হয়েছে, 7জন প্রেগনেন্ট লেডি তাদের মেয়ে হয়েছে একটা একটা করে। সত্যি বলছি, এরকম আজব টাইপের কমেন্ট করো না। আর লাস্টে লিখেছো তো এইসব একদম সাধারণ ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে সাধারণ ব্যাপারই মনে হবে। কেন বলো তো? কারণ তুমি ইনার মিনিংই বোঝো না। ইনার মিনিং তো ছেড়ে দাও, তুমি আউটার মিনিংই বোঝো না। তো তুমি ইনার মিনিং বুঝবে কি? তুমি বলছো যে তুমি বরং বিড়িমাসিকে নিয়ে ভিডিও করো, ওইটা বেশি মজা লাগে। আমি সবসময় ভিডিও মজা লাগার জন্য করি না, বুঝতে পারলে?
আমি ভিডিও সবসময় মজা লাগার জন্য করি না, যেটা সেন্সিটিভ বিষয়, যেটা কিনা সিরিয়াস বিষয়, সেটা নিয়েও সবসময় করি। যখনই দেখি তখনই করি। তাই তোমার যে ভিডিওতে মজা লাগবে তুমি সেই ভিডিও দেখো, সেই ভিডিও নিয়ে কমেন্ট করো। তুমি এই ধরনের সিরিয়াস বিষয় আর সেন্সিটিভ বিষয় নিয়ে তুমি মাথা ঘামিও না, তুমি এই বিষয়গুলো ইগনোর করে যাবে, ঠিক আছে? চলো এইবার বলবো বিরিমাসিকে নিয়ে। বিরিমাসিকে নিয়ে বলতে গিয়ে একটা কথা না বললেই না। আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, তো সেই কমেন্টটাকে আমি অবশ্যই উড়িয়ে তো দিয়েছি, তার আগে হাইড করে দিয়েছি। হাইড করলে কমেন্ট অটোমেটিক্যালি উড়ে যায়। সেই জানোয়ার না, নর্দমার কীট আমার কমেন্ট বক্সে জীবনে মুখ দিতে আসতে পারবে না, ঠিক আছে? সে আমাকে ফার্স্টেই ডেকেছে, সম্বোধন করেছে, কিরে বাজা, ঠিক আছে? বিরিমাসির সঙ্গে আমি নাকি টেক্কা দিচ্ছি, শাড়ি নিয়ে আমি নাকি টেক্কা দিচ্ছি। আরও একটা জঙ্গলি মহিলার কথা বলেছে, তার ভিডিও দেখার কথা। তার ভিডিও দেখা তো দূরের কথা, যাই হোক ছেড়ে দাও, ওই সময়ের ভিডিও আমি দেখতে যাই না। আমার ভিডিও লোকে এসে দেখবে, আমি কারোর ভিডিও দেখতে যাব না। যদি প্রয়োজন পড়ে তো দেখতে যাবো, নতুবা যাবো না। তো আমাকে কিরে বাজা বলে সম্বোধন করেছে, ঠিক আছে? তারপরে বলেছে যে ওইরকম ওই জঙ্গলি মহিলার ভিডিও দেখেছিস, দেখ গিয়ে যা, তোকে কি বলেছে। আমাকে নিয়ে সবাই বলে, আমার কাউকে দেখার প্রয়োজন নেই, কাউকে না। যেটা প্রয়োজন বোধ করব সেটা দেখব, আর উচিত বোধ করলে উত্তর দেব। তারপর বলছে বিরিমাসিকে আমি টেক্কা দিচ্ছি, কি নিয়ে? শাড়ির বিজনেস নিয়ে। বিরিমাসিকে যদি তোদের মনে হয়, তোর মতন কিছু পাবলিকদের মনে হয় যে আমি বিরিমাসিকে টেক্কা দিচ্ছি, তো দিচ্ছি সো হোয়াট, তাতে কি? ওর ট্যাকের থেকে তো পয়সা নিয়ে, বা তোদের ট্যাকের থেকে পয়সা নিয়ে তো আমি আর বিজনেস করছি না। করছি না তো। নিজের টাকা খরচা করে, নিজের টাকা থেকে পুঁজি বিনিয়োগ করে তারপরে গিয়ে বিজনেস করছি। তাতে তোদের ফাটছে কেন? তোদের কেন ফাটছে জানিস তো? থাক, কারণটা বলবো না, বলার দরকার নেই আমার। তো শোন, একটা কথা বলি, বিরিমাসির যেটা দেখছি, যেটা টেক্কা দেওয়ার মতন মনে করছি, সেটা নিয়ে টেক্কা দিচ্ছি। এবার বিরিমাসি তো অনেক কারনামাই করে বেরিয়েছে, বিয়ের পরে 3-4টে পরকীয়া করে বেরিয়েছে। সেই সব বিষয় নিয়ে তো আর টেক্কা দেবো না, সেই সব বিষয় নিয়ে তো আর টেক্কা দেওয়ার প্রয়োজন নেই আমার, বা ক্ষমতাও নেই। তো সেই সবগুলো বাদ দিয়ে যেগুলো নিয়ে টেক্কা দিলে পরে আমার লাভ হবে, আমি সেইগুলোই তো করবো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা গুড নিউজ জানিয়ে রাখি। আজকে আমার বর আমাকে একটা শাড়ির দোকানের লিঙ্ক পাঠিয়েছে, যেটা কিনা ঠাকুরনগরে। আমি শাড়ির দোকানের নাম তোমাদেরকে বলবো না, কাউকেই বলবো না, ঠিক আছে? না অন ক্যামেরা না অফ ক্যামেরা, সব যার যার বিজনেসের জায়গা। সে তো আর আমাকে কিছু বলতে আসেনি, বা আমার কোনো ক্ষতি করতে আসেনি, তাহলে আমি কেন তাকে নিয়ে বলবো, তাই না? আচ্ছা, এইবার আমার বর আমাকে লিঙ্ক পাঠিয়েছিল, বলছে দেখো এখানে এই দামে কারদানা পাওয়া যাচ্ছে। আমি ভাবলাম এত কম দামে কারদানা, ওই যাই তো একটুখানি ঘুরে আসি। তো অনেকদিন আগে আমাকে পাঠিয়েছে। তো আমার ওই যখন কি যেন বলে, ফেসবুকে ভিডিও ছাড়ে না, তখন আমি দেখেই না, আমার ঠিক সেরকম জুতসই মনে হয়নি। তারপর ওই ছুকছুকানি গেলাম, আজকেই গেলাম, গিয়ে দেখলাম যেটা একটা প্রাইসে বলছে, যেই প্রাইসে কিনা আমি তোমার হচ্ছে ব্লাউজ ছাড়া, উইদাউট ব্লাউজ পিস, যেই দামে আমি বিক্রি করেছি 1900 টাকা, সেই দামের থেকে একটু বেশি আমাকে কারদানা শাড়ি বের করে দেখিয়েছে। তো দেখলাম সেখানে কারদানা তো আছে, কিন্তু লেস নেই, তারপর সেই জাপটা কাজ নেই, হালকা কাজ। তা তখন আমি বললাম এইগুলো না ওইগুলো। হ্যাঁ, আমি কিন্তু দেখতে গেছিলাম, যদি দেখতাম যে না, হ্যাঁ এইখান থেকে নিয়ে আমি বিক্রি করে যদি কিছু আমি লাভ রাখতে পারি, আমি এখান থেকে নেব। আমি তো অল্প লাভের মধ্যে দিয়ে যাই, সেটা তোমরা ভালো মতন জানো। ও মা, যখন আমি ছবি দেখালাম, আমার ফোন থেকেই ছবি দেখালাম, আমি আমার মুখটা দেখাইনি, আমি জাস্ট ছবিটা দেখালাম, বলছে হ্যাঁ এগুলো তো আছে। তখন আমি বললাম এগুলোর দাম কত? বলছে এগুলো তো 2800-2900 টাকা। কাশি, এরকম কাশিটাকে ভেতরে চাপিয়ে রেখে তারপরে দোকান থেকে আমি বেরিয়ে আসলাম। কারণ যেই সব শাড়ি দোকানে অফলাইনে, তোমরা বুঝতে পারছো, তোমরা ইমাজিন করতে পারছো বিষয়টা, যেই সব শাড়ি অফলাইনে 2800-2900 টাকায় দিচ্ছে, সেই শাড়ি আমি অনলাইনে 2450 টাকায় দিয়েছি। এবার ভাবো আমি কয় টাকা লাভ রেখেছি। মানুষ একদিনে কখনো বড়লোক হতে পারে না। আর আমি যদি ভাবি একদিনে মানুষকে মাথায় বাড়ি দিয়ে আমি বড়লোক হয়ে যাব, তাহলে তোমার আর বড়লোক হওয়া লাগবে না। কারণ বিন্দু বিন্দুতে সিন্ধু জমা করতে হয়, বিন্দু বিন্দুতে। আমার কাছে কারদানা বাই কালার আমি 7 পিস তুলেছিলাম, আমি গর্বের সঙ্গে বলি আমি 7 পিস তুলেছিলাম, আমার মাত্র 3 পিস রয়েছে, 10 পিস তুলেছিলাম, 10 পিস তুলেছিলাম, 7 পিস বিক্রি হয়ে গেছে, 3 পিস আছে।
এটা কম বড় সাকসেস নয়, তাই না বন্ধুরা? এটা কম বড় সাকসেস নয়। তাই এই যে বলছে আমি টেক্কা দিচ্ছি, না, আমি টেক্কা দিচ্ছি না, আমি আমার কাজ করছি। আর শাড়ি আমি আজকে নতুন তুলিনি, আমি এর আগে অনেক আগে আমি শাড়ি স্টক করেছি। বিরিমাসি তো এই সবে শাড়ি স্টক করলো, তারপরে তার তো অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, তাই না? ওই ব্ল্যাক কারদানাটা যেটা কিনা সংযুক্তাদি নিয়ে নিয়েছে, সেই ব্ল্যাক কারদানার কত অর্ডার এসছে জানো? সবাইকে রিফিউজ করে দিয়েছি, চলে গেছে, সাথে সাথে চলে গেছে, সাথে সাথে চলে গেছে। তবে হ্যাঁ, আরও একটা সুখবর দিই, আবারও আমি রিস্টক করছি, শুধু কারদানা নয়, আরও অনেক নতুন নতুন কালেকশন আমি রিস্টক করছি, কারণ এত হিউজ পরিমাণে গুড রিভিউ পাবো শুধুমাত্র প্রাইসের ক্ষেত্রেই, সেটা আমি আশা করতে পারিনি। তার সাথে সাথে কালার কম্বিনেশন, লুক, সেটা তো ছিলই। গতকালকে মোডাল শাড়ির যে মিরর মোডালের যে আমি লাইভ করেছি, একটা বাদ দিয়ে বাকি 7 পিস বেরিয়ে গেছে। আমি 8 পিস তুলেছিলাম, ভয়ে ভয়ে তুলেছি, খুব স্বাভাবিক, ভয় তো লাগেই, তাই না? আমার তো আর পূর্ব অভিজ্ঞতা নেই। আমি 8 পিস তুলেছিলাম, 7 পিস বেরিয়ে গেছে। ওর মধ্যে থেকেই আবার সেই ব্ল্যাক কালারের আবারও একটা আমাকে এনে দাও, মেহেন্দি কালারের আবার এনে দাও, ঠিক আছে? এইরকম প্রচুর এসছে। আর হচ্ছে তোমার ওই ব্ল্যাকটার আরও বহুত তখনই এসছিল, দেন এসছিল। রাজেশ্বরী, হ্যাঁ, কি যেন একটা আওয়াজ হলো, তাই থেমে গেলাম। রাজেশ্বরী বলে ওই ব্ল্যাক শাড়িটার খুব করেছিল, তারপরে সে অন্য একটা নিয়েছে। তো আমি আবারও রিস্টক করছি মোডাল, এবার একটু হেভি কাচের, ওটা ছিল লাইট কাচের উপরে, এবার একটুখানি হেভি কাচের। আর এই মোডাল তো রাজস্থানি কাজটা একেবারে জাপটা কাজ থাকবে। এগুলো কিসের জন্য হচ্ছে বন্ধুরা? আমার তো সেরকম পপুলারিটি নেই। আর আমি শুধুমাত্র কিন্তু ইউটিউবেই লাইভ করি বা শর্ট ভিডিও করি, আমি কিন্তু ফেসবুকে তাও করিই না। আমি যদি এতদিন টুকটুক করে ফেসবুকেও ছাড়তাম না, আমার সেখানটাও পপুলারিটি হয়ে যেত। কারণ প্রাইস আমি এত অ্যাফোর্ডেবল বা রিজনেবল প্রাইসে রাখছি না, মানুষ নিতে বাধ্য হচ্ছে। আর এটাকে টেক্কা দেওয়া বলে না, এটাকে ভদ্রতার সঙ্গে, ওটাকে কি বলে, নৈতিকভাবে ব্যবসা করা। ব্যবসারও নৈতিকতা বজায় রাখতে হয়। বললাম না, একবারে আসবো, মাথায় বাড়ি মারবো আর লাভ করে নিয়ে চলে যাব, একটা শাড়ি বিক্রি করে 2টো শাড়ির দাম তুলবো, তা তো হবে না, তাই না? তখন হঠাৎ করে কি চলে আসে? জিএসটি নাম্বারটা তো এখনো দেয়নি, জিএসটি করছে, ওর দোকান আছে, ও জিএসটি শেখাচ্ছে। ভুড়ে মিথ্যে কথা বলে তারপরে নোংরা চেলা চামুন্ডা তারা এসে আমাকে এই ধরনের নোংরা কথা বলে আমাকে হার্ট করার চেষ্টা পারবে? বলি কি, নতুন কোনো কিছু চেষ্টা কর। অনেক তো তোরা চেষ্টা করলি সবাই মিলে আমাকে হার্ট করার, আমাকে দমানোর, আমাকে শেষ করে দেওয়ার, এখান থেকে উৎখাত করার, শুধু সোশ্যাল মিডিয়া থেকে না, জীবন থেকে উৎখাত করার অনেক চেষ্টা করেছিস তোরা। বিরিমাসি, তোরা সবাই মিলে অনেক চেষ্টা করেছিস, পেরেছিস কি? পারবিও না, কারণ সৎ ছিলাম, আছি আর থাকবো। তোদের মতন নোংরাদের সঙ্গে মুখ লাগতে আমার বয়েই গেছে। আমি শুধু আমার কাজ করে যাব, তাই বলি, নতুন খোঁজ, আর কি করে আমাকে হার্ট করার কথা ভাবতে পারিস? তোদের কথায় হার্ট? তোরা কারা? তোরা কে? তোদের কথা আমি হার্ট হব, তাই না? আচ্ছা, এইবার চলে যাই বিরিমাসির গতকালকের ভিডিওতে। বিরিমাসি গতকালকে ভিডিও শুরু করেছে সেই ঝাড়বাতি, ওর কথায় ঝাড়বাতি, আর ওই আমার কথায় হচ্ছে হ্যাঙ্গিং ল্যাম্প। তো দেখলাম আমার এই কথাতে অনেকেই সম্মতি দিয়েছে, অনেকেই তোমরা বলেছো যে হ্যাঁ সুতপা, ওটা ঝাড়বাতি নয়, ওটা হচ্ছে ওই ঝুলানো বাতি। হ্যাঁ, ঝুলানো বাতি, বাট ওটা ঝাড়বাতি নয়। আমারও সেটাই মনে হয়েছে, তারপরেও আমি জায়গা রেখে দিই যে আমার জানার বাইরেও জানা থাকতে পারে তার জন্য। কিন্তু দেখলাম তোমরা সবাই যারাই এই বিষয়টা নিয়ে বলেছো তারাই এটাই বলেছো যে হ্যাঁ ঠিক, তুমি ঠিক বলেছো, ওটা ঝাড়বাতি নয়, ওটা হচ্ছে হ্যাঙ্গিং ল্যাম্প। তো ভিডিও শুরুতে দেখলাম ওই হ্যাঙ্গিং ল্যাম্প জ্বালিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। যে কোনো একটা জিনিস পেলে সেই জিনিস নিয়ে চটকে সেই জিনিসটাকে একঘেয়ে করে দেয় নিজে, তারপরে সেই জিনিসটার প্রতি আর মন লাগে না ওর। ও হচ্ছে এরকমই, যেটা নতুন পাবে সেটা নিয়ে এত পিন্ডি চটকাবে। দেখো না, উপরের চুল্লিটা বানিয়েছিল প্রথম কয়দিন, খাওয়ারে, শোয়ারে, ভিডিও করারে, সমস্ত কিছু ওই ওপরেই, চা পর্যন্ত নিয়ে ওপরে, খাওয়া নিয়ে ওপরে। এখন আমরা দেখতে পাই? এখন কি দেখতে পাই? ওই তো চুল্লিতে ডাইনিং টেবিলটা সেট করেছে, মিলিয়ে পর্দা, কত কিছু নটাঙ্কি। এখন কি আমরা দেখতে পাই যে ওই চুল্লিতে উঠে তারপরে খাওয়া দাওয়া করছে? দেখতে পাই না, দেখতে পাবোও না। বুঝতে পারলাম?
দেখতে পাবো না। কেন? কারণ ওর ওই আদিক্ষেতা 2 দিনের জন্য। ও 2 দিনের আদিক্ষেতা ওটাকে কি বলে, আদিক্ষেতা সম্পন্ন বৈরাগী, 2 দিনের আদিক্ষেতা সম্পন্ন বৈরাগী। তো সেই এই যে ল্যাম্প জ্বালিয়ে ভিডিও করা শুরু করেছে। মুখের অবস্থা দেখেছো? কিরে বিড়ি মাসি, তোর চোখ মুখের অবস্থা দেখেছিস? 2 দিন আগে আমাকে বলছিলি না যে দেখ তোর নিজের চেহারাটা দেখ, একা হাতে এত দিক সামলাই রে, তা চেহারার ডাউনফল তো হবেই। কিন্তু তোর তো হেল্প করার জন্য তার কাটা রয়েছে, বিশাল হেল্প করে না? তোর কাজের দায়িত্ব এখন তার কাটা নিয়ে নিয়েছে, বিশাল হেল্প করে তো তোর। তাহলে তোর চোখ মুখের অবস্থা এরকম হচ্ছে কেন রে? কি বিভৎস লাগছিল, দেখেছিস? ভিডিওটা যখন এডিট করেছিস তখন দেখেছিস? ভিডিও এডিট করার সময় ছাড়, যখন ক্যামেরা অন করে ফ্রন্ট ক্যামেরাতে যখন কথাগুলো বলছিস দেখেছিস তোর চোখ মুখ কেমন লাগছে? ওরকমই লাগবে। কি বিভৎস লাগছিল তোকে দেখতে। তারপরে কি শুনলাম? তারপরে সেই ওয়েব সিরিজ ও ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি। হ্যাঁ, তোর ওইটা কেন ভালো লাগছে বলতো? তোর ভালোবাসাকে তো লাথি মেরে চলে গেছে, তোর ভালোবাসাকে লাথি মেরে চলে গেছে, তোকে নিংড়ে খেয়ে ছিবড়ে করে ফেলে দিয়ে তারপরে চলে গেছে। তার জন্য তোর ওই ঠুকরা কে মেরা প্যার এটাই তোর ভালো লাগবে। তুই এটার সাথে হতেই পারে ওটা ইমোশনাল ড্রামা, তোর ওটা ভালো লাগতেই পারে। তুই কি হিসেবে ধুরন্ধরের মতন একটা মুভিকে, যেটা কিনা সত্য ঘটনার উপরে বেস করে তৈরি হয়েছে, তুই সেই মুভিকে 100-র মধ্যে 30 দেওয়ার কেডা রে? তুই কেডা? তোর রুচি, তোর চয়েস 100 আউট অফ -100। বুঝতে পেরেছিস? তোর চয়েস যে কোনো ক্ষেত্রে, কালার হোক, পোশাক হোক, খাওয়া দাওয়া হোক, তারপরে মুভি চুজ করা হোক, যে কোনো ক্ষেত্রে তোর চয়েসটা হচ্ছে 100 আউট অফ -100। তুই সেখানে পাবলিক প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে ধুরন্ধরের মতন মুভিকে তুই বলছিস 100-র মধ্যে 30 দিলাম, আমার একটুও ভালো লাগেনি। তুই বুঝবি তোর মাথার মধ্যে ওইগুলোই ঢুকবে। এই প্রেম করলাম, ভালোবাসলাম, মেনে নিল না, ধোকা দিল, এই সমস্তই তোর মাথায় ঢুকবে। তোর মাথায় এইসব দেশাত্মবোধক মুভি তোর মাথায় ঢুকবে। তুই কেন ক্লিক করলি? তুই যে ক্লিক করলি না, ওটাতেই ওই মুভিটার ইজ্জত চলে গেল, ওই মুভিটার ইজ্জত চলে গেল। তোর মুখ থেকে নাম বেরোনোর পরে তুই যে ক্লিক করলি, সেটা দেখার পর তোর মতন ভেদ মাথা যে কিনা পেটের থেকে পড়ার পর থেকে প্রেম করেছে, তার কাছে ওই প্রেমমূলক ওই চুম্মাচাটি জিনিসই তোর ভালো লাগবে। এখানে চুম্মাচাটি মানে এরকমের কথা বলিনি, ওই ভালোবাসামূলক ভিডিও, ইমোশনাল প্যানপ্যানানি, ওগুলোই ওর ভালো লাগবে, তাই না? যার কোনো বেস নেই, যার কোনো সত্যতা নেই, জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস বানানো। তুই তোরগুলো দেখ, তোরগুলো ভালো লাগছে, তুই তো সেগুলো দেখ। যেই তুই রেটিং বুঝিস না? যে রেটিং হাই, এই ধুরন্ধর মুভির থেকে রণবীর সিং এর যে অদা, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তুই এইটুকু মাথায় বুঝিস না যে নিশ্চয়ই মুভিটার পপুলারিটি হাই, সেখানটায় আমি এসে মুখ বাড়িয়ে এটা বলছি নাকি জুতো ঝাঁটা খেতে খেতে তোর মান সম্মান বোধ তো চলেই গেছে, ন্যূনতম সেন্সটুকু নেই কোথায় কি বলতে হবে, তাই না? আচ্ছা, বেলচাকে বেলচা বলে সেটাও বুঝতেই পারছিল না, মানে ভাবছিল যে, আমি ভাবছিলাম বেলচা চামচা শব্দটা তোর মুখে আগে আসবে। চারিদিকে তো কম চামচা পুষে রাখিসনি, তাই না? চারিদিকে তো কম চামচা পুষে হ্যাঁ, কি হচ্ছে? তালিবর্ষ দন্তস্বর উচ্চারণ গন্ডগোল হয়ে যাচ্ছে। কম চামচা পুষে রেখেছিস, সেই কারণে তোর মুখে বেলচার পরিবর্তে ওই চামচাই আসবে। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে হচ্ছে তোমার শরীর মারাত্মক খারাপ। ওরে বাবা, আগের দিন পিরিয়ডের ব্যথা ছিল, সেই পিরিয়ডের ব্যথা নেই, তাহলে তোর কিসের জন্য শরীর খারাপ, মন খারাপ? বিড়িমাসি, বিড়িমাসি, তোর কিসের জন্য শরীর খারাপ, মন খারাপ? যেই মন খারাপ, শরীর খারাপের তুই কুল কিনারাই পাচ্ছিস না, কারণই খুঁজে পাচ্ছিস না, সেটা ঠিক করার জন্য বাইরের পরিবেশে নিজেকে বিলিয়ে দিতে চলে গেলি। হ্যাঁ, বলছিস গাড়ি বের করে গ্যারেজ ম্যারেজ তালা দিয়ে তারপরে তুমি আমাকে ডাকো, আমি ওখানটায় গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবো না, শারীরিক সেই কন্ডিশন নেই। কেন? কি হয়েছে তোমার বিড়িমাসি, কি হয়েছে? তো যাই হোক, বাইরের পরিবেশে বিলিয়ে দিতে গিয়ে চায়ের কাপটা পর্যন্ত
কাঁচ নামিয়ে টুক করে নিয়ে আবার কাঁচটা তুলে দিয়েছে। আমার গাড়ি হয়েছে আমার, আমি গাড়িতে বসেই চা খাবো। এদিকে বলছে প্রকৃতির সঙ্গে বিলিয়ে দিতে গেছে, এদিকে এসি গাড়ি ছাড়া বেরোতে পারছে না। দিস ইজ কল আদিক্ষেতা। একটু ঘুরতে বেরোবে, তার জন্য গাড়ি নিয়ে বেরোবে, এটাকে আদিক্ষেতা বলে, জানো তো? এটাকে আদিক্ষেতা বলে, এটাকে আর কিচ্ছু বলে না। আজকে ও ভাবছে ও গাড়ি কিনেছে অনেক কষ্টের পর। হ্যাঁ, সেটা মর্যাদা তখনই পেত যখন বা যদি সেই জিনিসটার মর্যাদা ওরা বজায় রাখতো। মেয়েকে পড়তে দিয়ে চলে গেল, এটা ওদের নিত্য দিনের কাজ। ওই তার কাটা ভাবে পড়াশোনা করে মেয়ে এমনি এমনি আইএস বিএস সিএস এই সমস্ত হয়ে যাবে, তাই না? এমনি এমনি হয়ে যাবে। ওই দিদিমণির কোলে ঢেলে দিয়ে তারপরে চলো আমরা চা খাই আর আমাদের স্বপ্ন দেখি আমাদের মেয়ে আইএস বিএস সিএস সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তাই না? এত সোজা, এত সোজা। আজকে সন্তানের যে একটা পরিচয়, নিজস্ব যে একটা ব্যক্তিগত পরিচয়, সেটা তৈরি করতে বাবা মায়ের অবদানের কথা তুই ভাবতে পারিস? অ্যাকচুয়ালি দেখেছিস কোনোদিনও? দেখিসনি তো। তোর বাবা মাকেও তুই যেরকম দেখেছিস, নিজেরাও ঠিক সেরকমই করছিস। এটা কখনো ভাবিস না যে আমরা তো সেরকমটা পাইনি বা আমি সেরকমটা পাইনি, আমি আমার মেয়েকে সেরকমভাবে তৈরি করার জন্য টাইম দিই। ঠুকরা কে মেয়েরা প্যার, যা তুই পড়তে যা, উপরে পড়তে যা, আমি এসি চালিয়ে শুয়ে ঠুকরা কে মেয়েরা প্যার দেখবো। আজব। আচ্ছা, তারপরে কি দেখলাম? শরীর মারাত্মক খারাপ, বলছে আমার যে কি হয়েছে আমি বুঝতে পারছি না। কি করে বুঝতে পারবি বিনিমাসি? সর্বক্ষণ সব সময় অন্যের ক্ষতি সাধন, অন্যের বিনাশ করা, অন্যকে শেষ করে দেওয়া, মাটিতে মিশিয়ে দেওয়া, এই সমস্ত কাজে যদি নিজের দিমাগ ব্যস্ত রাখিস, কি করে সুস্থ থাকবি? কি করে ভালো থাকবি? কোনো দিনও ভালো থাকতে পারবি না। তোর যা স্বভাব আমি দেখেছি, তোর যেই নোংরা মেন্টালিটি আমি দেখেছি, অন্যের ক্ষতি সাধনে তুই যে কিভাবে তৎপর হয়ে উঠিস সেটা যে দেখেছি, তাতে করে তোর ভালো থাকা অসম্ভব, অসম্ভব। আমার এই ভিডিওর পরে জোরপূর্বক নিজেকে এনার্জেটিক আর ভালো আছি সুখী আছি দেখানোর চেষ্টা করবি, কিন্তু তাতে যারা জানে না চেনে না তোকে পার্সোনালি, তারা হয়তো বিশ্বাস করলেও করতে পারে। আমি তোকে পার্সোনালি জানি, চিনি, তোদের পার্সোনাল কি সম্পর্ক সেটাও দেখেছি। সেই কারণের জন্য আমার হাসি পায় যখন এরকম ওভার এনার্জি দেখানোর চেষ্টা করিস না, ওভার এনার্জেটিক যখন দেখানোর চেষ্টা করিস তখন হাসি পায় জাস্ট। আরও চেষ্টা কর, অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা কর। যেই কথাগুলো নেহাতি ইয়ার্কির ছলে হয়েছিল, নেহাতি ইয়ার্কির ছলে হয়েছিল, সেই কথাগুলো, সেই গোপন একান্তই যেগুলো আমরা মেয়েরা আলোচনা করি, সেই কথাগুলো পর্যন্ত একটা সকল হিজড়া মাসির হাতে, খালপাড়ের মাসির হাতে তুলে দিচ্ছিস। যাতে করে আমাকে তোর মনে হয় পিরিমাসি, তোদের মনে হয় তোরা আমাকে শেষ করতে পারবি? তোদের কুমতলব, তোদের কুমনোবাসনা কোনোদিনও ভগবান পূর্ণ হতে দেবে? এইগুলো করে যা, আরও ভালো থাকবি, বুঝতে পারলি? আরও ভালো থাকবি, যা ভালো আছিস তার থেকে ডবল 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 ভালো থাকবি। বোঝাতে পারলাম বিরিমাসি? আচ্ছা, তারপরে কি দেখলাম? ওই একটা ইভিনিংয়ের একটা স্মুদি টাইপের বানাচ্ছে, খেজুর, গাদাখানেক কাজু কিশমিশ, তারপরে কলা, এটা একটা শেক টাইপের বানাচ্ছে, ঠিক আছে? তা সেটা কি বললো, সেটা হচ্ছে ওর মেয়েকে দেবে। জীবনে আমরা দেখেছি এই ধরনের জিনিস দেয় ওর মেয়েকে খেতে, ওই দুধ, চকোস এগুলো দেয়, ওটা লাইট। হঠাৎ করে একটা ভারী ড্রিঙ্ক, একটা ভারী শেক ওর মেয়েকে দিয়ে দিল ইভিনিংয়ে, যেটা কিনা খাওয়ার অভ্যাসই নেই মেয়েটার, সেটা দিয়ে দিল। এইভাবেই তো বড় হয়ে যাচ্ছে সবাই, এইভাবেই সবাই মানুষ হয়ে যাচ্ছে, তাই না? আর আমরা চোখের সামনে দেখছি, আর এরই দর্শকরা এসে আমাকে কিরে বাজা বলে সম্বোধন করছে, ভাবছে আহারে কি বিরক্তের কাজ আমি করে ফেললাম, ওকে বাজা বলে একেবারে যা দিলাম না, এটাই ভাবছে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।